Welcome to Jamal 24 Educational and Tech Channel. Dear learners, এক নজরে জেনে নেই এই ভিডিওতে যে সকল বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। 1. একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন বা সার্কুলার। 2. জিমেইল সম্পর্কে বিস্তারিত বর্ণনা। 3. পত্রিকার বিজ্ঞাপনের আলোকে কভার লেটার লেখার নিয়ম। 4. বিজ্ঞাপনের আলোকে একটি পূর্ণাঙ্গ সিভি তৈরি করা। 5. যে কোনো পরীক্ষার খাতায় জিমেইল লেখার নিয়ম। 6. জিমেইল থেকে পত্রিকায় প্রকাশিত প্রতিষ্ঠানে কিভাবে নিজের সিভি, ছবি, সার্টিফিকেট ইত্যাদি পাঠাতে হয়। 7. এই ভিডিওতে দেখানো পূর্ণাঙ্গ শীটের পিডিএফ লিঙ্ক দেওয়া হবে। So let's go. Gmail writing and sending, CV with cover letter writing. Career opportunity or circular. কর্মজীবনের সুযোগ অথবা সার্কুলার। National School and College in Dhaka requires an English teacher for class 9 and 10 students. ঢাকার ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একজন ইংরেজি শিক্ষক প্রয়োজন। The successful candidate have a master's degree in English honors and at least 1 year experience in any high school. সফল প্রার্থীর ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অনার্স এবং যে কোনো উচ্চ বিদ্যালয়ে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। He or she should be fluent in both spoken and written in English. তাকে ইংরেজিতে কথা বলা এবং লিখিত উভয় ক্ষেত্রেই সাবলীল হতে হবে। If you are interested and confident enough, apply with a complete CV, photocopies of all documents and 2 copies of recent passport size photos by 30 April 2022. আপনি যদি আগ্রহী এবং যথেষ্ট আত্মবিশ্বাসী হন তাহলে 30 এপ্রিল 2022-এর মধ্যে একটি সম্পূর্ণ সিভি, সমস্ত নথির ফটোকপি এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের 2 কপি ফটো সহ আবেদন করুন। Write to the Chairman, National School and College, মিরপুর 10, ঢাকা 100। অর্থাৎ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। Question. Suppose you are Mohammad Jamil. Now write a job application in response to the above advertisement and send it to nscollege@gmail.com. প্রশ্ন: মনে করো তুমি মোহাম্মদ জামিল। এখন উপরের বিজ্ঞাপনের জবাবে একটি চাকরির আবেদন লিখো এবং এটা এই জিমেইলে পাঠিয়ে দাও। এখন জিমেইল সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ফ্রম হইতে জামিল MSc 215@gmail.com। অর্থাৎ যে পাঠাবে তার নাম ও মেইল আইডি মানে তোমার মেইল। সিসি মানে কার্বন কপি। তুমি যদি একই জিমেইল অনেকের কাছে পাঠাতে চাও তখন রিসিপিয়েন্টকে বলে সিসি, অর্থাৎ যাদের কাছে পাঠাবে তারা সবাই সবারটা জানতে পারবে তুমি কতজনের কাছে পাঠালে। বিসিসি হল ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ তুমি যার কাছে জিমেইল পাঠাবে সে ছাড়া আর কেউ জানতে পারবে না। 2. যার দিকে জিমেইলটি যাবে। nscollege@gmail.com। অর্থাৎ যার কাছে লিখবে তার নাম ও ইমেইল অ্যাড্রেস। সাবজেক্ট বিষয়। প্রেয়ার ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, জিমেইলের বিষয়বস্তু অথবা শিরোনাম। সেন্ড পাঠানোর তারিখ, যেমন সানডে এপ্রিল 27, 2022, 7 PM। Cover letter. To the Chairman, National School and College, Mirpur 10, Dhaka 100.
Subject: Prayer for the post of an assistant English teacher. Dear Sir, in response to your advertisement published in the Bangladesh Times of 20 April 2022, I would like to apply for the post of an assistant English teacher in your estimate school. My full curriculum vitae and the attested copies of my documents are enclosed here with for your kind consideration. Hoping to get an interview card from you. Thanking you, MD Jamil. Enclosures. Number 1. Curriculum vitae. Number 2. 2 copies of passport-size photos. Number 3. Attested photocopies of all documents. ডিয়ার ভিউয়ার্স, কভার লেটারটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। এখন আমরা জানব পূর্ণাঙ্গ সিভি রাইটিং। কারিকুলাম ভিটে অফ মোহাম্মদ জামিল, অর্থাৎ মোহাম্মদ জামিলের জীবন বৃত্তান্ত। এরপর এই অংশে নিজের ছবি অ্যাটেস্ট করতে হবে। মেইলিং অ্যাড্রেস বা নিজের ঠিকানা, অর্থাৎ এখানে নিজের স্থায়ী ঠিকানা তথা গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা এবং একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে। ক্যারিয়ার অবজেক্টিভস বা পেশার উদ্দেশ্য। I would like to have an opportunity to get a challenging job in which I can pursue a career that will increase my practical skills, knowledge, and enhance my educational background. আমি একটি চ্যালেঞ্জিং চাকরি পাওয়ার সুযোগ পেতে চাই, যেখানে আমি এমন একটি কর্মজীবন করতে পারি যা আমার ব্যবহারিক দক্ষতা, জ্ঞান বৃদ্ধি করবে এবং আমার শিক্ষাগত পটভূমিকে উন্নত করবে। I want to apply my skills with responsibility and faithful manner. আমি দায়িত্ব ও বিশ্বস্তভাবে আমার দক্ষতা প্রয়োগ করতে চাই। এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। MA ইন ইংলিশ, অর্থাৎ পত্রিকার সার্কুলার অনুযায়ী ইংরেজিতে যাদের MA ডিগ্রি আছে একমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে। এরপর নেম অফ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এরপর ডিপার্টমেন্ট বা বিভাগ, রেজাল্ট বা ফলাফল, এরপর পাসিং ইয়ার এবং ইউনিভার্সিটি এর নাম লিখতে হবে। অনুরূপভাবে BA অনার্স ইন ইংলিশের বিষয়সমূহ লিখতে হবে। অনুরূপভাবে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা HSC এর বিষয়সমূহ লিখতে হবে। অনুরূপভাবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা SSC এর বিষয়সমূহ লিখতে হবে। বিশেষ জ্ঞাতব্য: পরীক্ষার খাতায় সিভি লেখার ক্ষেত্রে আমরা শিক্ষাগত যোগ্যতা বিস্তারিতভাবে না দিয়ে নিম্নের টেবিলটি দিতে পারি। এরপর পার্সোনাল ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্যাবলী বিস্তারিতভাবে লিখতে হবে, অর্থাৎ নিজের ফুল নেম বা পূর্ণ নাম, ফাদার্স নেম বা পিতার নাম, মাদার্স নেম বা মাতার নাম, ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, ন্যাশনালিটি বা জাতীয়তা, রিলিজন বা ব্যক্তিগত ধর্ম। জেন্ডার: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেল এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফিমেল। মেরিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা: বিবাহিত হলে মেরিড এবং অবিবাহিত হলে আনমেরিড লিখতে হবে। হাইট বা উচ্চতা, ব্লাড গ্রুপ বা রক্তের বিভাগ, পার্মানেন্ট অ্যাড্রেস বা নিজের স্থায়ী ঠিকানা, এরপর প্রেজেন্ট অ্যাড্রেস বা নিজের বর্তমান ঠিকানা লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা ভাষাগত দক্ষতা লিখতে হবে। এরপর কম্পিউটার স্কিল সম্পর্কে লিখতে হবে, যদি স্কিল থাকে। এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা, অর্থাৎ উক্ত বিষয়ে নিজের যে সকল বাস্তব অভিজ্ঞতা আছে তা লিখতে হবে। রেফারেন্স বা তথ্যসূত্র, অর্থাৎ সিভিতে আমরা যে সকল তথ্য দিয়েছি সেগুলো যে 100% সত্য
এটা এই দুইজন ব্যক্তির নিকট থেকে যে কোনো প্রতিষ্ঠান নিশ্চিত হওয়ার জন্য ফোন করতে পারে। এরপর আমরা নিজের একটি কমিটমেন্ট বা অঙ্গীকার লিখব। I certify that, to the best of my knowledge and belief, this curriculum vitae correctly describe me, my qualification and experience. আমি প্রত্যয়ন করছি যে আমার সর্বোত্তম জ্ঞান এবং বিশ্বাস অনুসারে এই পাঠ্যক্রমের জীবনীগুলি আমাকে, আমার যোগ্যতা এবং অভিজ্ঞতাকে সঠিকভাবে বর্ণনা করে। I understand that any willful misstatement described herein may lead to my disqualification of employed. আমি বুঝি যে এখানে বর্ণিত যে কোন ইচ্ছাকৃত বিবৃতিতে নিয়োগ করা হলে আমার বরখাস্তের কারণ হতে পারে। সর্বশেষে সিগনেচার বা স্বাক্ষর এবং তারিখ দিতে হবে। যে কোনো পরীক্ষার খাতায় জিমেইল রাইটিং বা জিমেইল লেখার নিয়ম। কোয়েশ্চেন: সাপোজ ইউর পেন ফ্রেন্ড লিভস ইন আমেরিকা। প্রশ্ন: মনে করো তোমার কলমী বন্ধু আমেরিকা বাস করে। হি ওয়ান্টস টু ভিজিট ইউর কান্ট্রি। সে তোমার দেশে ভ্রমণ করতে চায়। সেন্ড এ মেসেজ টু হিম থ্রু অ্যান ইমেইল টু ভিজিট বাংলাদেশ ডিউরিং নেক্সট উইন্টার সিজন। আগামী শীত মৌসুমে বাংলাদেশ সফরের জন্য তাকে ইমেইলের মাধ্যমে একটি বার্তা পাঠাও। অ্যান্সার: ফ্রম বা হইতে, এখানে তোমার জিমেইল। টু, এখানে যার নিকট পাঠাবে তার জিমেইল। সেন্ট, এখানে জিমেইল পাঠানোর দিন, তারিখ ও সময় লিখতে হবে। সাবজেক্ট বা বিষয়: রিকোয়েস্ট টু ভিজিট বাংলাদেশ, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী বন্ধুকে বাংলাদেশে ভ্রমণ করতে বলা হচ্ছে। ডিয়ার জিসান, এখানে যার কাছে পাঠাবে তার নাম, অর্থাৎ বন্ধু এর ক্ষেত্রে বন্ধু এর নাম লিখতে হবে, কিন্তু অন্যান্য সম্পর্ক এর ক্ষেত্রে হবে মাই ডিয়ার ব্রাদার, সিস্টার ইত্যাদি। টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা রইল। I am fine and hope that you are well. আমি ভালো আছি এবং আশা করি তুমি ভালো আছো। As a very close friend, I invite you to visit my country in December for 12 days. খুব ঘনিষ্ঠ বন্ধু হিসাবে আমি তোমাকে ডিসেম্বরে আমার দেশে 12 দিনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। If you come to Bangladesh, I shall show you the Sundarbans and the Cox's beach. তুমি যদি বাংলাদেশে আসো, আমি তোমাকে সুন্দরবন এবং কক্সবাজার সমুদ্র সৈকত দেখাবো। You will also see many beautiful flowers, fruits, rivers, birds, animals, green scenery, etc. এছাড়াও তুমি অনেক সুন্দর ফুল, ফল, নদী, পাখি, প্রাণী, সবুজ দৃশ্য ইত্যাদি দেখতে পাবে। If you visit my country, you will able to earn a lot of experiences which will help you to increase your knowledge. তুমি যদি আমার দেশে আসো, তুমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবে, যা তোমাকে তোমার জ্ঞান বাড়াতে সাহায্য করবে। I shall be waiting for an early reply from you. আমি তোমার কাছ থেকে একটি প্রাথমিক রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ, জামিল। ধন্যবাদ, জামিল। অর্থাৎ এখানে নিজের নাম লিখতে হবে। এখন আমরা দেখব জিমেইল থেকে কিভাবে জিমেইলে সেন্ড করতে হয়। প্রথমে আমি একটি জিমেইল ওপেন করে নেব, এরপর কম্পোজে ক্লিক করব। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। ফোন কিংবা ল্যাপটপেও একই নিয়মে হবে। এরপর আমি অন্য একটি জিমেইল কপি করে এখানে পেস্ট করব। ছিছি ও বিছিছি সম্পর্কে আমি পূর্বেই আলোচনা করেছি।
এখন আমি আরও নতুন 2টি জিমেইল কপি করে এখানে পেস্ট করছি। এরপর সাবজেক্টের ঘরে আবেদনের বিষয়টি কপি করে পেস্ট করছি। এরপর সাবজেক্ট বাদ দিয়ে কভার লেটারটি কপি করে পেস্ট করছি। এখন অ্যাটাচ ফাইলে গিয়ে আমার ছবি, সিভি ও একটি ভিডিও সিলেক্ট করব। আপলোড হওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক করব। তবে 25 MB এর বেশি সেন্ড করা যায় না। এরপর যে জিমেইলে সেন্ড করেছি তা আমি চেক করব এবং ডাউনলোড করব। এই ভিডিওতে দেখানো পূর্ণাঙ্গ শীটের PDF লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে। ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভালোবাসা প্রত্যাশা করি এবং পরিশেষে সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। Like and subscribe. Thanks for watching.